এই ভিডিওতে আমি 4টি টপিক নিয়ে আলোচনা করব। 1 নম্বর, মাধ্যমিক পরীক্ষায় কত নাম্বার পেলে পাস করবে। 2 নম্বর, এই বছর কি গ্রেস মার্ক দিবে। 3 নম্বর, পাস মার্ক কিভাবে উঠাবে। 4 নম্বর, গ্রেড সিস্টেমটা কি, ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, লেটার, স্টার মার্কস, এইসব কি, এটা এখন চলে না এগুলো পুরাতন। প্রথম বিষয়টা আলোচনা করছি, কত নাম্বার পেলে পাস করবে। দেখো, প্রত্যেকটা সাবজেক্টে 100 মার্ক থাকে। 90 মার্ক লিখিত এবং 10 মার্ক স্কুল প্রজেক্ট থেকে দেয়। তো 100-র মধ্যে তোমাকে সব থেকে কম 25 উঠাতেই হবে। 25 যদি না উঠাও তাহলে ফেল। প্রত্যেকটা সাবজেক্টে 25 উঠাতেই হবে। অনেকের মাথায় এই মানসিকতা আছে কি লিখিত 15 উঠালেই পাস, লিখিত 15 উঠিয়ে নেবে আর স্কুল থেকে 10 মার্ক প্রজেক্টের পেয়ে যাবে, 15-10 হয়ে যাবে 25। এই মানসিকতাই আছে, কিন্তু আমি বলবো এই মানসিকতা সম্পূর্ণ ভুল। কারণ হয়তো স্কুল থেকে প্রজেক্টে 10-এর মধ্যে 10 দিল না, হয়তো কেটে নিল নাম্বার, তখন কি করবে। তাই জন্য এমনভাবে প্রিপারেশন নিয়ে যেতে হবে যে পরীক্ষার খাতায় কমপক্ষে 18 থেকে 19 মার্ক লিখিত যেন পাও, এটা শিওর ভাবে হতে হবে কি 15 থেকে 19 নাম্বার যেন পাবেই তুমি। তাহলে কি হবে, প্রজেক্টে যদি 3 বা 2 মার্ক কেটেও নেই তাহলে তুমি 25 পাবে। যেমন ধরো 10-এর মধ্যে তোমাকে প্রজেক্টে 7 দিল, হয়তো নাম্বার কেটে নিতে পারে। বেশিরভাগ স্কুলে নাম্বার কাটে না আমার যতটা ধারণা। ধরো মেনে নিলাম 10-এর মধ্যে 3 মার্ক কেটে নিল, 7 মার্ক, এর থেকে বেশি কাটে না, কাটবেই না। প্রজেক্টে পেয়ে গেলে 7 মার্ক আর তোমাকে লিখিত উঠাতে হবে 18 মার্ক, 18 আর 7 হয়ে গেল 25 মার্ক। তো 18 মার্ক তোমাকে লিখিত উঠাতেই হবে, তাহলেই তুমি পাস হবে। গ্রেস মার্ক কি এই বছর দিবে? দেখো, এটা কেউ বলতে পারবে না। রাজ্য সরকার থেকে একটা নোটিশ আসে যারা খাতা দেখে তাদের কাছে, সেই নোটিশে বলা হয় কি কতটা গ্রেস মার্ক দেবে। আগের বছরগুলোতে দেখেছি গ্রেস মার্ক দিয়েছে 2-3 গ্রেস মার্ক দিয়েছে। ধরো কেউ লিখিত পরীক্ষায় 13 পেয়েছে, 12 পেয়েছে, তো তাদেরকে 2-3 প্লাস অ্যাড করে পাস করিয়েছে, তাহলে আগের বছর গ্রেস মার্ক দিয়েছে। এইবার দেবে কিনা সেটা বলতে পারছি না, আর আমার যতটা ধারণা অবশ্যই দেবে। আগের বছর যেহেতু দিয়েছে তো এই বছরও দিবে। তো এই ভরসাতে যেতে হবে না কি গ্রেস মার্ক পেয়ে যাব। তোমাদের সব সময় মানসিকতা থাকতে হবে কি আমাকে ভালো নাম্বার উঠাতে হবে, পাস তো এমনি হয়ে যাবে। এবার আসছি পরের বিষয়ে, পাস মার্ক কিভাবে উঠাবে। দেখো ভাই, প্রত্যেকটা সাবজেক্টে মিনিমাম ধরে নিচ্ছি 15টা এমসিকিউ থাকেই, সেটা আমি ভালোভাবে জানি। কোনো সাবজেক্টে বেশি থাকে এমসিকিউ, কোনো সাবজেক্টে কম থাকে, কিন্তু 15টার কম এমসিকিউ কোনো সাবজেক্টে থাকে না। তো 15টা যদি এমসিকিউ পাও, যদি তুমি কোনোদিন কোনো কিছু পড়োও নি, কোনো অধ্যায় খুলে দেখোনি, তাহলে তবুও তুমি 15 মার্কের মধ্যে যদি তুমি সি যদি দিয়ে দাও, তাহলে এমনি 15 মার্কের মধ্যে কমপক্ষে 7-8 তো পেয়ে যাবে। তারপরে থাকে সবটা সাবজেক্টে, যেমন শুদ্ধ অশুদ্ধ, এবং ইংলিশের ক্ষেত্রে ট্রু ফলস, এগুলো থাকেই। তো শুদ্ধ অশুদ্ধতে ধরে নাও পেয়ে যাবে তুমি 3 মার্ক, আর এমসিকিউ এ পেয়ে যাবে ধরো 7 মার্ক পেয়ে যাবে, ধরছি আমি, ঠিক আছে। তাহলে কি হচ্ছে, 7 মার্ক এমসিকিউ আর শুদ্ধ অশুদ্ধ সবটা বিষয়ই থাকে ওই রকম, তো 3 মার্ক পেয়ে গেলে 7 আর 3 হয়ে গেল 10 মার্ক। এবার উঠাতে কত হবে, 8 মার্ক। আমি ধরছি টোটাল 18 তোমাকে লিখিত উঠাতে হবে, 18 আর প্রজেক্ট থেকে তোমাকে 7 দিবে, এটা আমি ধরছি, কারণ প্রজেক্ট থেকে সাধারণত 7 দেই না, 10-এর মধ্যে 10ই দেই সবাই, তো আমি ধরছি 18 উঠাতে হবে। তো 10 তো এমসিকিউ আর শুদ্ধ অশুদ্ধ এগুলো থেকে উঠে গেল, এবার 8 উঠাতে হবে। তুমি যদি এক্সাম হলে টিকে থাকো, মানে 3 ঘন্টা যদি এক্সাম হলে থাকো, তাহলে কোনো না কোনো দিক থেকে তুমি 8 মার্ক উঠাই নিবে। তুমি ওটা পারো বন্ধুর দেখে হোক, বা তখন তোমার মাইন্ড কাজ করতে লেগে যাবে, তুমি কোনো না কোনো দিক খুঁজে নিবে 8 মার্ক উঠাবার জন্য, তোমার মাইন্ডে প্রেসার থাকবে কি না আমাকে পাস হতে হবে। এবার আসছি গ্রেড সিস্টেমটা কি। যদি কোনো নির্দিষ্ট বিষয়ে 90 থেকে যদি 100 পাও তাহলে এ, তারপর 80 থেকে 89 পাও তাহলে এ প্লাস, 60 থেকে 79 পাও তাহলে এ, 45 থেকে 59 যদি পাও তাহলে বি প্লাস, 35 থেকে 44 যদি পাও তাহলে বি, 25 থেকে 34 যদি পাও তাহলে সি, আর 25-এর যদি কম পাও তাহলে ডি।
দেখো এখন অনেক লোকেরাই বলে কি পরীক্ষার পর আসবে তখন বলবে কি ফার্স্ট ডিভিশন পেয়েছিস, সেকেন্ড না থার্ড, লেটার না স্টার মার্ক, এগুলো বলে। কিন্তু এই সব এখন সাধারণত নেই, এটা আগে ছিল। এখন রয়েছে গ্রেড সিস্টেম। কেউ যদি পরীক্ষার পর যদি কেউ বলে কি ফার্স্ট ডিভিশন পেয়েছি না লেটার না স্টার, তো সেই বিষয়টা আমি বলছি কি বলবে, অ্যান্সারটা কি দিবে। ফার্স্ট ডিভিশন আছে 480-র ওপরে পেলে ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন হচ্ছে 360 থেকে 480-র মধ্যে যদি পাও তাহলে হচ্ছে সেকেন্ড ডিভিশন। এবার থার্ড ডিভিশন হচ্ছে 272 থেকে 307-এর মধ্যে থার্ড ডিভিশন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দাও, সাবস্ক্রাইব করে দাও আর বন্ধুদের সাথে শেয়ার করে দাও। আর যদি ভিডিওতে কোনো কিছু ইমপ্রুভ করতে হয় তাহলে আমাকে কমেন্টে বলো কি ইমপ্রুভ করতে হবে। ইতিহাস সাজেশনে ভিডিওটা দিয়ে দিলাম, দেখে নাও।